ডেইলি লাইফে স্ট্রাগল করতে করতে মানুষ আজ এতটাই ক্লান্ত যে মানুষের কাছে এখন জীবনের একটাই দাবি, একটা স্বাধীন মুক্ত জীবন, যেখানে তাকে কারোর কাছে মাথা নত করতে হবে না, কারোর কাছে জবাবদিহি করতে হবে না, কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না, যেখানে সে মুক্তভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে এবং সে যা বলবে সেটাই শেষ কথা, তার কথার ওপরে যেন কেউ না কথা বলে। এই সব চাহিদার মাঝে আমরা আবারও কিছু জানা কথা কিন্তু ভুলে যাই। সেটা হলো যে স্বাধীনতা, এই যে মানুষ স্বাধীনতার পেছনে ছুটছে, এই স্বাধীনতা মানুষের কেন এত প্রিয় জানেন? কারণ মানুষ সেটি পাচ্ছে না। তার রেসপন্সিবিলিটি, কাজের ভার, তার ওপর মানুষের এক্সপেকটেশন, এইগুলো সে ফুলফিল করতে করতে আজকে এতটাই পীড়িত যে সে মনে করে হয়তো স্বাধীন বা সেই সমস্ত ছেড়ে ছুড়ে চলে গেলেই হয়তো তার সুখ লুকিয়ে আছে। কিন্তু যখন সে তার কিছু কাজের মাধ্যমে ধরুন বা ফ্রাস্ট্রেটেড হয়ে কাউকে কিছু বলে দিলে ধরুন বা এমন কিছু করে ফেললো বা নিজেই সে সব কিছু ছেড়ে ছুড়ে যখন চলে যায়, তখন সে উপলব্ধি করে যে স্বাধীনতা জিনিসটা কিন্তু সংসারের মধ্যেই ভালো লাগে। অর্থাৎ আপনি স্বাধীন বা আপনি মুক্ত, এই জিনিসটা কিন্তু আপনি এই বদ্ধ সংসারেই খুঁজে পাবেন। আজকে যখন আপনি দেখেন যে আপনি কোনো মিটিংয়ে আছেন, কোনো কাজের জায়গায় রয়েছেন এবং আপনার ফোন তখন কারোর রিসিভ করতে পারেননি, ফোনটি যখন হাতে নিয়ে দেখেন যে মায়ের 10টা মিস কল, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের 5টা মিস কল, বা আপনার মেসেজের পর মেসেজ, কোথায় তুই, কেন তুই, কিভাবে তুই, কেন এলি না, কিছু করলি না, তখন আপনি ফ্রাস্ট্রেটেড হন। বাট একবার ভেবে দেখুন তো, যে যদি কোনো কারণে এরা কেউ আপনার পাশে না থাকে আর আপনি কাজের শেষে ফোনটা খুলে দেখেন যে সেখানে আর একটাও কারোর কল নেই, আপনি ঠিক আছেন কিনা, ভালো আছেন কিনা জানার কারোর বদরেশনের মধ্যেই পড়ে না। আপনি ভালো আছেন কিনা, আপনি স্যালারি পেয়েছেন ধরুন, সেই স্যালারি আপনি নিয়ে পকেট ভর্তি করে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনার কাছে এটা বলার লোক নেই যে চল না একটু আইসক্রিম খেয়ে আসি, চল না একটুখানি বিরিয়ানি একটা নতুন স্টল খুলেছে ওখানে একটু ট্রাই করি, বা বাবা আজকে আমার তো শাড়িটা ছিঁড়ে গেছে, একটা নতুন শাড়ি আনিস তো, বা বাবা আপনাকে বলছে যে আমি কিন্তু অনেক দিন ধরে চশমাতে দেখতে পাচ্ছি না, একটা কাজ ভাঙা, ওটা একটু তৈরি করে এনে দে তো। সেই টাকার কি মূল্য যেগুলো আপনার কোনো কাজে লাগে না, কেউ শেয়ার করে না? সেই সব জিনিসের কি মূল্য যেখানে আপনি আপনার সময় নিজে নিয়েই বসে আছেন, কেউ আপনার কাছে আপনার সময়ের দাবি করছে না, আপনার সাথে ঝগড়া করছে না যে আজকে আমাকে এখানে নিয়ে চলো, আমি এখানে ঘুরতে চাই, আজকে এখানে করো, এটা করি চলো, কোনো লাইফে এক্সাইটমেন্ট নেই। আপনি আপনার টাকা পয়সা, আপনার সময়, সমস্ত কিছু নিয়ে একা রয়েছেন। কতদিন পারবেন এই প্রকৃতির মজা নিতে? কতদিন একা একা ঘুরবেন এবং ভাববেন আপনি সব কিছু? জীবনে একা চলা যায় না। যে জিনিসপত্রগুলোকে আপনার মনে হচ্ছে পিছু টান, আপনার জীবনে বাধা, সেই সমস্ত জিনিস না থাকলে আপনার জীবনে কিছু করার ইচ্ছেটাই থাকবে না। আপনার মনে হবে আমি কিসের জন্য করছি, কেন করছি? আর সত্যি তো তাই। জীবনের সব থেকে বড় ধনী ব্যক্তি, সব থেকে নামি দামি ব্যক্তি বা সব থেকে জীবনে সমস্ত লোকের কাছে প্রিয় ব্যক্তি হয়ে জীবনে আপনি কি পাবেন যদি না আপনার পাশে কেউ থাকে, আপনার সঙ্গে কেউ থাকে, আপনাকে আপনি ঠিক আছেন কিনা, আপনি কেন তাদের সাথে নেই, এইসব নিয়ে কথা বলার না থাকে, দুটো কথা নিজের মতো করে বলার লোক না থাকে, যে ফোন কলগুলোতে আপনি বিরক্ত হচ্ছেন সেই একটাও কল যখন আপনার ফোনে আসবে না, তখন সেই স্বাধীনতা নিয়ে আপনি কি করবেন? তখন সেই স্বাধীনতাই আপনাকে এত একা বানিয়ে দেবে যে আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি কিসের জন্য পৃথিবীতে আছি, আজকে আমি আছি, আমি নেই, কারোর কিছু এসেই যায় না, আপনার সাথে কেউ ঝগড়া করে না, আপনার সাথে আপনার সঙ্গ পাওয়ার জন্য কারোর কিছু এসেই যায় না, বরং আপনি সবাইকে ফোন করে করে সকলের সময় চান, কারণ আপনার সময়টি কাটাতে হবে। আপনি একে ফোন করে অন্যরকম একটা সিস্টেম তৈরি করেন যেখানে আপনার কিছু সময়টা কেটে যাক। কিন্তু যে মানুষগুলো আপনার সাথে থাকতে চায়, যে মানুষগুলো আপনাকে টেক কেয়ার করতে চায়, আজকে সেই সব মানুষের থেকেই আপনি স্বাধীনতা চান।